নরম তুলতুলে পরোটা আমরা খেয়ে থাকলেও কিন্তু মাঝে মধ্যে খাস্তা পরোটা দুধ চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর যারা আমার মতো খাস্তা পরোটা পছন্দ করেন, আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। একবার খেলে অবশ্যই বারবার খেতে ইচ্ছে হবে এরকম পরোটা। প্রথমে আমি আটা নিয়েছি পরিমাণ মতো, এরপর লবণ স্বাদ মতো, অল্প একটু চিনি দিতে পারেন, তারপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একদম সফট একটা ডো তৈরি করে নিয়ে এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একদম ছোটোই লেচি কেটে নিচ্ছি, আর এটা দিয়ে একটু ছোট রুটির মতো তৈরি করে নিচ্ছি। তিনটা লেয়ার দিব, যদি ইচ্ছে হয় আপনি আরও বেশিও লেয়ার দিতে পারেন। এরপরে এই ডোগুলোর উপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সবগুলোর উপরেই, তারপরে আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটার উপরে একটা দিয়ে তিনটাই একসাথে নিয়েছি। এরপরে আমি আবার একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। তেলের পরিবর্তে ঘি বা বাটার দিতে পারেন, তবে বাটার না দেওয়ার থেকে ঘি দিতে পারেন, আর তেল এই দুইটা দিলেই বেশি সুন্দর হয় আর অনেক বেশি মজা হয় খেতে। এরপরে আমি খুব ভালো করে আটা ছিটিয়ে তারপরে পরোটাটা তৈরি করে নিয়েছি। এরকম পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ। সকালবেলা আমাদের ব্রেকফাস্টের জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু তৈরি করতে হয়, আর এভাবে তৈরি করা খুবই সহজ আমি মনে করি। অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমি একটা প্রথমে তেলে ভেজে দেখাচ্ছি। ছোট্ট একটা টিপস বলে দেই, যারা পরোটা তৈরি করতে পারেন না বা পরোটা বা রুটির ক্ষেত্রে কিন্তু সবসময় হাই হিটে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো হবে না, শক্ত হয়ে যাবে। কারণ হচ্ছে রুটি পরোটা এই দুটা জিনিসেই সবসময় তাওয়া একেবারে গরম থাকতে হয়। আমরা অনেক সময় দেখা যায় কম আঁচে তখন পরোটা ভাজলে সেটা কিন্তু খাওয়া যায় না, একদমই ভালো হয় না। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, সেম ওভাবেই আমি লেচি কেটে নিয়ে ভেতরে আরেকটু আটা ছিটিয়ে তারপরে একটা গোল ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তারপর আমি আবার এটা বেলে নিচ্ছি। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সুন্দর করে কথা বলতে পারি না, তাও আপনারা আমার ভিডিও দেখেন, এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। আর তাছাড়া আমি সবসময়ের জন্য খুব সহজ সহজ ভিডিও দেওয়ার ট্রাই করি। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করব, সেগুলো দেখতে পাবেন সাথে সাথে। এরপরে আমার পরোটা বেলা হয়ে গেলে তারপরে আমি এটা কিন্তু এখন ঘিয়ে ভেজে নিচ্ছি। আর আমি একটু পরোটা বড় করে তৈরি করি, যেহেতু একটাই এক একজনে খাবে তাই আমি বড় করে তৈরি করি। আপনারা চাইলে ছোট করেও তৈরি করে নিতে পারেন, তো আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়, তাই আমি একটা পরোটা এরকম বড় করে তৈরি করে থাকি। তাদের হাতে একদম কম সময় থাকে, শুধুমাত্র 1 কাপ দুধ চা তৈরি করে এরকম একটা পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কিচ্ছুর প্রয়োজন পড়বে না। সকালের নাস্তায় ভীষণ মজা হয়, আর খাস্তা পরোটা দুধ চায়ের সাথে খেতে সব সময়ের জন্যই মজা হয়। আমার ছোট্ট বেবির কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, তবে আশা করি সামনের দিনগুলোতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। পাশে থাকবেন সবাই আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।